আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের ফুল কোর্সে আপনাকে স্বাগতম। গ্রাফিক্স ডিজাইন স্কিল ফর ম্যান। এখন কথা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনের অনেক কোর্সটা ইউটিউবে আছে। কেন আপনি স্কিল ফর ম্যান এই চ্যানেলটিতে গ্রাফিক্স ডিজাইন শিখবেন? কারণ ২ টা কারণ আছে। ১ম কারণ গ্রাফিক ডিজাইনের আজকে আমরা একটা ভিডিও দিব, কালকে একটা অন্য টপিকের ভিডিও দিব এমন না। গ্রাফিক ডিজাইন যদি আমরা শুরু করি আগামী ৩ মাসের মধ্যে ১ম এ সফটওয়্যার ইন্টারফেস, সফটওয়্যারের টুল ইউজ করে কিভাবে ডিজাইন করতে হয় A to Z আপনাদেরকে খুব সুন্দরভাবে শেখানো হবে। যাতে করে যে কিছুই জানে না কম্পিউটার সম্পর্কে সেও যেন এই স্কিলটা ধাপে শিখতে পারে এবং সেটা কাজে লাগাতে পারে। আর ২ নম্বরের বিষয় হচ্ছে আমাদের ডেডিকেটেড একটা ফেসবুক পেজ থাকবে যেখানে আপনি আপনার ডিজাইনগুলোকে শো করতে পারবেন এবং আপনি আমাদের থেকে একটা ফিডব্যাক নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন হলো ছবি, লেখা, রং ও শেপ ব্যবহার করে কোনো বার্তা সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছানোর একটা প্রক্রিয়া। সহজ ভাষায় ডিজাইনকে ভিজুয়াল দিয়ে কথা বলা। অর্থাৎ আপনি একটা ডিজাইন করেছেন, ওই ডিজাইনের মধ্যে যে মেসেজটা আছে, ওইটার জন্য ডিজাইনটা দেখে মানুষ খুব সহজে বুঝতে পারে। গ্রাফিক্স ডিজাইন কেন দরকার? গ্রাফিক্স ডিজাইন কেন দরকার? এটার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বর্তমানে যত ধরনের বিজনেস আছে বিশ্বে তার ৮০% বিজনেস এখন অনলাইন ভিত্তিক। প্রত্যেকটা বিজনেসম্যানের একটা ওয়েবসাইট প্রয়োজন, একটা ফেসবুক পেজ প্রয়োজন, একটা পার্সোনাল ডিজাইনার প্রয়োজন। সুতরাং আপনার কাজ হচ্ছে আপনি ডিজাইনটাকে শুধু বেসিক না অ্যাডভান্স লেভেলে শেখা এবং এই মার্কেট প্লেসগুলোতে গিয়ে আপনার একটা ভালো ক্যারিয়ার দাঁড় করানো। তার মধ্যে কয়েকটা আমরা দেখতে পাচ্তেছি যে ব্যবসা বিজ্ঞাপন, লোগো, তারপর ব্র্যান্ড পরিচয়, সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েবসাইট ডিজাইন ইটিসি এগুলো আরও আছে। গ্রাফিক্স ডিজাইনের ধরন, এটার অনেকগুলো ধরন আছে যেমন লোগো ডিজাইন, তারপরে পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, UI, UX ডিজাইন, প্রিন্টিং এর জন্য ডিজাইন। আচ্ছা, ডিজাইনের মূল উপাদান বা এলিমেন্টস অফ ডিজাইন প্রত্যেকটা জিনিসের একটা রুলস থাকে, তেমনই ডিজাইনের কিছু রুলস আছে যেমন লাইন, শেপ, রং, টেক্সট, ফন্ট এইগুলো হচ্ছে ডিজাইনের কিছু রুলস। এই রুলসগুলো যত আপনি ভালো জানবেন আপনার ডিজাইনটা তত ভালো আপনি করতে পারবেন, স্মুথলি করতে পারবেন। তাই রুলসগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে কথা বলবো সামনের ভিডিওগুলোতে। জনপ্রিয় সফটওয়্যার গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের মূল জিনিসই সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া তো আপনি ডিজাইন করতে পারবেন না। তার মধ্যে ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা, ফিগমা। ফটোশপ, ইলাস্ট্রেটর এই ২ টা হচ্ছে মেইন সফটওয়্যার ডিজাইনের জন্য। আর যারা UI, UX ডিজাইন করবে তাদের জন্য ফিগমা। আর বর্তমানে তাদের কাছে কম্পিউটার নাই, তারা মোবাইল দিয়ে ক্যানভার সাহায্যে ভালো মানের ডিজাইন করতে পারে। আচ্ছা, কালার থিওরি এটাও একটা রুলস ডিজাইনের। কালার থিওরি সম্পর্কে আমরা ইন ডিটেইলসে জানবো। প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। কালার থিওরিটা আমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে কারণ ডিজাইন তো হচ্ছেই কালারের উপরে। এরপর রয়েছে টাইপোগ্রাফি, সেম একটা রুলস ডিজাইনের। এখন আপনি তো রুলস জেনে ফেললেন, ডিজাইনও মোটামুটি শিখে ফেলেছেন। এখন আপনি কাজ কোথায় পাবেন? কাজ আপনার জন্য ৩ টা সেক্টর খোলা থাকবে। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি চাইলে আপনার নিজের মতো করে ফ্রিল্যান্সিং করতে পারেন কিংবা একটা ভালো কোম্পানিতে জব করতে পারেন কিংবা আপনি কোনো প্রিন্টিং হাউস খুলতে পারেন যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন। এই ৩ টা সেক্টরে আপনার সুযোগ আছে। আমার মনে হয় না একটা মানে স্কিল শিখে আপনি এত সহজে এতগুলো মার্কেট প্লেসে ঢোকার অপরচুনিটি বা সুযোগ পাচ্ছেন। এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটা বড় সেক্টর। ফাইবার, আপওয়ার্ক অনেকগুলো সেক্টরে গিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং তো করতেই পারবেন। পাশাপাশি আপনি একটা প্রিন্টিং হাউস খুলতে পারেন যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন কিংবা একটা ভালো মানের কোম্পানিতে জব করতে পারতেছেন। এই ছিল মোটামুটি আমাদের ডিজাইন সম্পর্কে ফান্ডামেন্টাল ব্যাপারগুলো। আপনি যদি একটু ইন্টারেস্টেড হয়ে থাকেন এই ডিজাইন সম্পর্কে তাহলে আপনি স্কিল ফর ম্যান এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। নেক্সট ডে আমাদের যে ভিডিওগুলো আসবে আমরা চাচ্ছি আগামী ৩ মাসে ফুল কমপ্লিট একটা প্যাকেজ তৈরি করা ডিজাইনের উপরে। যেখানে একটা পেইড কোর্স যেমন হয় ঠিক তেমনভাবে আমরা এই কোর্সটাকে সাজাবো সম্পূর্ণ ফ্রিতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার। বাই, বাই। আল্লাহ হাফেজ।